সব খাটনি জলে গেল। ভাবতেই মনের মধ্যে কিরকম মোচড় দিয়ে উঠল শ্যামাশ্রীর। অনেক চেষ্টা করেছিল সে দীপেন্দুকে বাড়িতে ফিরিয়ে আনার, কিন্তু শেষমেশে তড়িসে ডুবেই গেল। দীপেন্দু আজ প্রায় 5 বছর হয়ে গেল বাড়ি থেকে আলাদা হয়ে গেছে। শ্যামাশ্রীর থেকে প্রায় বছর 8 ছোট দীপেন্দু। বাড়ির সবার দুলাল সে, কিন্তু সেই দুলাল যে শিকড় কেটে এভাবে বেরিয়ে যাবে সেটা বোধহয় কেউ স্বপ্নেও ভাবতে পারেনি। তিলোত্তমাকে নিজের পছন্দে বিয়ে করতে চেয়েছিল বনেদি বাড়ির দীপেন্দু। বাবা মায়ের আপত্তি থাকা সত্ত্বেও দিদি শ্যামাশ্রী সহমত দিয়েছিল ভাইকে তার জীবনের সিদ্ধান্ত গ্রহণ করতে। বাবা মাকে বোঝাবার জন্য নিজের বরকেও এর মধ্যে টেনে নিয়ে এসেছিল সে, যাতে শ্যামাশ্রীর বাবা মা আর ছেলের বিয়েতে বাধা দিতে না পারেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। শ্যামাশ্রীর বাবা আর মা তারা তিলোত্তমাকে মন থেকে মানতে পারেননি বলে একবার এক ভয়ঙ্কর অপরাধ করে বসেন। সেবার কর্মসূত্রে দিল্লি গিয়েছিল দীপেন্দু। তিলোত্তমা দীপেন্দুকে বলেছিল, তুমি যতদিন বাড়ির বাইরে থাকবে আমি ততদিন আমার বাবার কাছে গিয়ে থাকি। তুমি না থাকলে এ বাড়িতে থাকতে আমার সত্যি ভয় লাগে। তিলোত্তমাকে আশ্বস্ত করে দীপেন্দু বলেছিল, আমি না থাকলাম তো কি হলো? আমার বাবা মা তোমাকে মেনে নেননি ঠিকই তমা, তবে তারা তো আমাকে ভালোবাসেন। আমাকে যখন ভালোবাসেন তখন আমার মুখের দিকে তাকিয়েই তারা দেখো একদিন ঠিক তোমাকে মেনে নেবেন। একটু সময় দাও, দেখো সব ঠিক হয়ে যাবে। কিন্তু কিছুই ঠিক হলো না, বরং উল্টোটাই ঘটে গেল। দীপেন্দু দিল্লি যাবার পরে ইরাবতীর ঘর থেকে একটি ভরি 5 সোনার হার খোয়া যায়। ফলে সন্দেহের তীর এসে গায়ে লাগে তিলোত্তমার। কারণ ইরা দেবীর কথা মতো তিলোত্তমা একবার ইরাবতীর ঘরে ঢোকার পর থেকেই হারটা আর পাওয়া যাচ্ছে না। তিনি চেপে ধরেন তিলোত্তমাকে। কোথায় রেখেছ আমার হার? বলো এক্ষুনি। তিলোত্তমা ঘাবড়িয়ে যায়। সে বলে, আমি তো দেখিনি মা আপনার হার। আমি তো শুধু আপনার ঘরে ঢুকেছিলাম আপনার বিছানা থেকে বাবার এঁঠো চায়ের কাপটা তুলে নিয়ে আসার জন্য। আমি সত্যিই জানি না আপনার হার কোথায় ছিল। ইরাবতীও নাছোড়বান্দা। তিনি একদম নিশ্চিত তার হার তিলোত্তমা ছাড়া আর কেউই চুরি করতে পারে না। একটা পিয়নের মেয়ে অত ভারী গয়নার লোভ সামলাতে পারে নাকি? এ হার যে সে হার নয়, স্বয়ং দেবেন্দ্র নারায়ণ বাবুর ঠাকুমা এই হার ইরাবতীর গলায় পরিয়ে দিয়ে বলেছিলেন, তোমার যোগ্য উত্তরসূরি না আসা পর্যন্ত এই হার তোমার কাছে থাকবে। এতদিন দীপেন্দুর বউয়ের জন্য এই হারটা তিনি সযত্নে আগলে রেখেছিলেন। কিন্তু দীপেন্দু বিয়ে করল একজন হাভাতে ঘরের মেয়েকে। দীপেন্দুর বাবার অর্থ প্রতিপত্তি এসব দেখেই তো দীপেন্দুকে নিজের মায়াজালে জড়িয়েছে তিলোত্তমা। তাই ইরাবতী ঠিক করেছিলেন তার এই খানদানি হার তিনি শ্যামাশ্রীর মেয়ে মেঘাকে দেবেন। কিন্তু তিলোত্তমা এত বজ্জাত যে হিংসে করে হারটা শেষ পর্যন্ত চুরি করে নিল। সহ্য হলো না ইরাবতীর। সামনে দাঁড়িয়ে থেকে তিলোত্তমার ঘর, আলমারি, বিছানা সব তন্ন তন্ন খুঁজে বেড়ালেন। শেষমেশ হার খুঁজে না পেয়ে স্বামীকে বললেন, পুলিশে খবর দাও, আমি এই মেয়েটাকে পুলিশের হাতে তুলে দেব। এত লোভ! তিলোত্তমা ইরাবতীর পা দুটো জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, বিশ্বাস করুন মা, আমি চুরি করিনি। আমাকে দয়া করে পুলিশের হাতে তুলে দেবেন না। ইরাবতী
এক রাশ ঘেন্না নিয়ে তিলোত্তমার চুলের মুঠি ধরে ওকে একটা ঘরের মধ্যে বন্ধ করে রাখে। সেদিন শ্যান্নাল বাড়িতে পুলিশ এলেও তিলোত্তমাকে আর থানায় যেতে হয়নি। বাড়ির সবাইকে চমকে দেবে বলে কাউকে না জানিয়ে নির্দিষ্ট দিনের আগেই সেদিন বাড়ি পৌঁছিয়েছিল দীপেন্দু। স্ত্রীকে বুকে আগলে কলঙ্কের হাত থেকে বাঁচিয়েছিল সে। পরিস্থিতি বুঝতে পেরে সে পুলিশকে জবান দিয়েছিল, হাতটা আমি আমার দিদির কাছে রেখে এসেছি অফিসার, এরকম আর একটা হার মাকে গড়ে দেব বলে। মা এই হারটা আমার ভাগ্নিকে দিয়ে দিলে মায়ের কাছে আর এই হার থাকবে না, তাই এর আরেক জোড়া বানিয়ে মাকে চমকে দিতে চেয়েছিলাম। এখানে কেউই চোর নয়, আপনাদেরকে অকারণেই বিরক্ত করা হয়েছে, ক্ষমা করবেন প্লিজ। সেদিন পুলিশের দল বাড়ি থেকে বেরিয়ে গেলে মায়ের আলমারি তন্ন তন্ন করে হাতটাকে খুঁজে বেড়ায় দীপেন্দু। দীপেন্দুর স্থির বিশ্বাস ছিল বাড়িতে তিলোত্তমাকে যে অপবাদে দোষী ঠাউর করা হয়েছে তার সবটাই সাজানো। দীপেন্দুর অনুমান সত্যতার সাথে মিলে গেল। ইরাবতীর আলমারিতে রাখা এক শাড়ির ভাঁজ থেকে বেরিয়ে এলো সেই মহামূল্যবান সোনার হার। মায়ের হাতে সেই হার তুলে দিয়ে সেই রাতেই তিলোত্তমাকে নিয়ে সেই যে বাড়ি ত্যাগ করেছে দীপেন্দু, আজও সেই বাড়িতে সে পা রাখেনি। বাড়ি থেকে বেরোবার আগে শুধু বাবা মায়ের উদ্দেশ্যে বলেছিল, এই সমাজে বাবা মা তাদের ছেলেকে ত্যায্য পুত্র করেন, কিন্তু আজ থেকে আমি তোমাদের ত্যাগ করলাম। তোমাদের দেওয়া এই শরীর আর পদবি ছাড়া সব কিছুর সাথে এই মুহূর্ত থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করলাম আমি। সেই দিন থেকে আজ পর্যন্ত দীপেন্দু শ্যান্নাল বাড়ির সাথে কোনো সম্পর্ক রাখেনি। তার একটাই বক্তব্য, যে বাড়িতে আমার স্ত্রীর সম্মান নেই সেই বাড়িতে আমার কোনো জায়গাই থাকতে পারে না। ঈশ্বরের সামনে শপথ নিয়ে যদি নিজের স্ত্রীর মান ইজ্জত কি রক্ষা করতে না পারি, তাহলে আমি কিসের পুরুষ? প্রতি বছর ভাই ফোঁটায় ভাইয়ের কাছে ছুটে যায় শ্যামাশ্রী। ফোঁটা দেওয়ার পরে দীপেন্দুকে আদর করে বলে, আমি যা চাইবো আমায় তাই দিবি তুই বল। দীপেন্দুও ঠোঁটের কোনায় হালকা হাসি এনে বলবে, আমার আত্মসম্মানটুকু ছাড়া আর যা চাইবি দিদি তুই, তোকে দিয়ে দেব। তোকে অদেও আমার কিছুই নেই, শুধু আমার আত্মসম্মানটাকে নেওয়ার জন্য বায়না করিস না দিদি। আমার আত্মসম্মান আমার বলিষ্ঠ চরিত্রের শিকড়, ওটাকে উপড়ে ফেললে এই দীপেন্দুর আর কোনো অস্তিত্ব থাকবে না। শ্যামাশ্রী বোঝানোর চেষ্টা করে ভাইকে, ভাই বাবা মা নিজেদের ভুল বুঝতে পেরেছেন, ওরা আজ তিলোত্তমাকে মেনে নিতে চাইছেন, তুই ফিরে চল ভাই ওই বাড়িতে। বাবা মাও তো তোর ছেলের মুখ দেখার জন্য হাঁ পিত্তেশ করে বসে আছেন। তিলোত্তমাও স্বামীকে বলে, যা হয়েছে ভুলে যাও না গো, ফিরে চলো না ওই বাড়িতে। যা হবার তা তো হয়েই গেছে, অতীতকে আঁকড়ে রেখে কি হবে বলো তো? সব ভুলে সামনের দিকে এগিয়ে চলাই কি ঠিক নয়? দীপেন্দু তার স্ত্রীকে বলে, না তমা, তুমি ভুলে যেতে পারো সেদিনের অপমান, কিন্তু আমি ভুলিনি। সেদিন আমি ঠিক সময়ে বাড়ি না পৌঁছলে তোমাকে সেদিন পুলিশ কাস্টাডিতে রাত কাটাতে হতো। অনেক খেটে খুঁটে মা পরিকল্পনা করেছিল তোমাকে জেলে পাঠাবার, আমি এসে সেই খাটনি জল করে দিয়েছিলাম। সেদিন হয়তো সফল হয়েছিলাম তোমাকে বাঁচাতে, কিন্তু ভবিষ্যতেও যে আবার সফল হবই এমন তো কোনো নিশ্চয়তা নেই। তাই ওই আগুনে আমি আর ঝাঁপ দিতে পারবো না। আমাকে আর বলবে না ওই বাড়িতে ফিরে যেতে। দিদির কাছেও একই আবেদন রাখলো দীপেন্দু। শ্যামাশ্রীও আর অনুরোধ রাখে না ভাইয়ের কাছে।
তার ভাই বাবা মায়ের শিকড় ছেড়ে বেরিয়ে আসতে পারে, কিন্তু বংশের শিকড় ছেড়ে সে বেরিয়ে আসেনি, কারণ সান্যাল বংশের শিকড়ে শিকড়ে আছে পৌরুষ, আর পৌরুষ মানেই তো নারীর সম্মান রক্ষা করা, যা তার ভাই দীপেন্দু অক্ষরে অক্ষরে পালন করে চলেছে। তাই মনে কষ্ট থাকলেও শ্যামাশ্রী ভগবানের কাছে প্রার্থনা করে, পরজন্মেও যেন ঈশ্বর এই ভাইকেই কাছে পাই, এই ভাইয়ের কপালে চন্দনের ফোঁটাইকে যেন বলতে পারি, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাঁটা।